2000 সালে আমি প্রথম হজে গেছি পরে সৌদি আরবে মক্কায় যারা আমার ভক্ত মুরিদ আছে তারা কয় হুজুর এই কোরআন শরীফ যেহেন নাজিল হইছে এই জায়গাটা চাইবেন নি। আমি চাইতাম তো মনে করে বলে বেশি ওসা দাদাই দি হজেরতে গিয়া কইছে এটা ফেল চাইলে বলে ফিসি দিয়া টুফি ফিরা যে গিয়া কথা হেসানি কয় জি হুজুর এটা একটু বেশি ওসায় এটা তৈলে আমি তো ভাইয়া তো ওসা তুলতাম পারাম নি কয় দেখবেন গেলে পারবেন অনেক মানুষ উঠতে আছে। আমারে পাহাড়ের কান্দাত নিয়ে গাড়ি দিয়া নামাইছে চাইয়া দেখি যে অনেক বেরিয়ে বেড়াই উঠতে আছে। তো আমি তো বেড়াইতে গেল তখন একটা সেতুরটা গেল বেরিয়েতে উঠতে পারলে আমরা তো বেড়াইতে উঠতাম করতাম না। আরো 25 বছর আগের কথা, আমি তো আরো জুয়া তখন নিয়ত করলাম যাও উঠাম। তো উঠোনের আগে দাদাই যে কইলো চাইলে টুপি করে দেখা এটা টেস্ট করানোর দরকার আছে তো। আমি এমনি চাইলাম টুপি পরে উঠে ফেল চাইছি টুপি ফিসে দিয়া পরে আমি উঠি তারে দাদাই দি করলো টুপি ফুটে দেখা আমি দি চাইয়া রইলাম পরে না দি চিন্তা করলাম পরে না কেড়ে পরে চাইয়া দি হজের সময় যে মাথা কামাইছি ওই কামাইনা চুলে কামড় দিয়ে ধরে রাখছে ইয়া এই টুপিটা না বলে ফুটে গেল লাগিয়ার করছে। পরে আমি উঠা শুরু করছি ও কয়বার জিরাইয়া মিরাইয়া পানি টানি খাইয়া আমি হ্যাঁ উঠছি উঠতে সারছি। পরে তারা আরবিতে কিতা কইছে আমার মুরিদরা তখন সকলে ওই যেই জায়গাটা নবী বইছিল এই জায়গাটা সকলে খালি করে দিছে। পরে আমি বইছি অকরে সত্য আমার মনে হইছে ওই জায়গায় বসার পরে যে নবীজির গায়ের জান্নাতি গন্ধ আমি যেন নিজের নাকে শুনতে পাইছি। আমি কাঁদতেছিলাম, আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার ভক্ত মুরিদারা কয় হুজুর নামার সময় কষ্ট, উঠার সময় কষ্ট, নামার সময় এত কষ্ট নাই, কান্দেন না। আমি বললাম বাবা আমি নামার ভয়ে কান্দি না, আমার মনে পড়ে গেছে আম্মা জান খাদিজার কথা। সকালে একবার বিকালে একবার এই বুড়া বুড়িরা আমরার আম্মায় 55 বছরের মহিলারা সকালে একবার উঠছে বিকালে একবার উঠছে, আর আমি জীবনে একবার উঠছি, কোনোদিন আর উঠবো কিনা জানি না। আমার যদি এত কষ্ট হয় আমার আম্মা খাদিজার না জানি কত কষ্ট হয়েছে। আমার যদি এত কষ্ট হয়, আমি যুবক মানুষ, আমার যদি কয়বার পানি খাওয়া লাগে, আব্বাজান খাদিজা কেমনে উঠছে রে সকালে একবার বিকালে একবার। ও বলরামপুরের মুসলমান, তিতাসের মুসলমান, সহজে ইসলাম পাইয়ালাইছ, কত কষ্টের ইসলাম রে। তুমি তো টের পাইছ না ইসলাম কারে কয়। তোমার আব্বা ইসলাম, তোমার আম্মা ইসলাম, তুমি মা বাপের ঘরে হইয়া মুসলমান হইয়া গেছো, কোনো পরীক্ষাও লাগে নাই, কোনো নিয়ম কানুনও মানা লাগে নাই। আমরা নাম কাওয়াস্তে মুসলমান, আসলে মুসলমানের জিন্দেগি আমাদের ধারে কাছেও নাই, ঠিক কিনা? কত কষ্টের বিনিময়ে ইসলাম আইছে রে। আমরা তো ফাইয়া লাইছি ডাইরেক্ট খাম বরাবর ইসলাম। আমার দাদা ফিরসাব আছে, আব্বাই আগে মারা গেছে, এর লেগে আমি ফিরসাব হইয়া গেছি গা। তোমার আব্বাই মুসলমান আছে, হে মুসলমানের বড় হইছো দেখা তুমি মুসলমান হইয়া গেছো, তোমার তো পরীক্ষা দিয়া মুসলমান হওয়া লাগছে না। আব্বা পরীক্ষা যদি হইতো আপনার তো জাগাত ফেল বেড়ে গেলাম। আরে বেড়িয়েতে যে ধান সিদ্ধ করে, ধান সিদ্ধ করার আগে ফানিত ভিজাই নিও, কথা কইনো ফানিত ভিজাইনি। এই ধান সিদ্ধ করার আগে তোমরা কইছিলাম বাবা মোবাইল দিব, এত বেয়াদবি করলে কি ভাল লাগে? কয়বার হয়েছে এই পর্যন্ত? 6 বার না 7 বার কইছি। এত বেয়াদবি করো কেন? বন্ধ করো এটা। বেয়াদবির একটা মাত্রা থাকা লাগে। মানুষে কি কইবো আমারে, কইবো হুজুরে কি শুরু করছে, কিন্তু তোমরা যে কি শুরু করছো সেটার তো কেউ কইতো না। ঠিক আছে, এত সুন্দর ওয়াজটা দিতে যে আমি আবার ঠান্ডা যে কেমন এটা জু তুলতাম পারি না, এটা একটা লাড়া দেয়। আমিন ক মন দিয়ে শুনে, ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে বেটা, কয়টা শুনস তুই? বর্তমানে একদিন মরে জীবিকা দেখবি আরো 15-20 ওয়াজ বাহির হইছে। কুমিল্লা জেলার তিতাস উপজেলার দক্ষিণ বলরামপুর ইসলামী যুব সংগঠন এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 8 অক্টোবর রোজ বুধবার বরকতময় দিন শেষে
অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আমি আসার পথে মুরাদনগরে কাশীপুর পর্যন্ত অঝোর বৃষ্টি। আরেকজন ঢাকা থেকে এসেছেন, উনি বললেন যে একেবারে আপনাদের বাতাকান্দি বাজার পর্যন্ত প্রচুর বৃষ্টি। আর আল্লাহ দয়া করে মায়া করে ঠিক এই জায়গাটাকে বৃষ্টি মুক্ত রাত হিসেবে আল্লাহ উপহার দিয়েছেন। আমরা আল্লাহকে খুঁজে পাই না, না তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যিনি বাতাকান্দিতেও বৃষ্টি, যিনি আপনার কাশীনগরের এই পাশেও বৃষ্টি, আর বলরামপুরে যিনি বৃষ্টি মুক্ত রাত উপহার দিয়েছেন, যিনি কোরআনের আলোচনা শোনার জন্যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ ফিরুজ মিয়া শাহ, আজকের মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা ইয়াসিন আরাফাত সাহেব, আজকের মাহফিলে কথা বলেছেন মারকাজুল ফিকরি ওয়াল ইফতার এর প্রধান মুফতি মুফতি উমর ফারুক ইব্রাহিমি উজানি। আজকের উপস্থিত অন্যান্য ওলামাই কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, একটু কমাই দাও একটা, উপস্থিত মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলেরা অনেক কষ্ট করে আজকে আয়োজন করেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, কিন্তু এখন যেটা হচ্ছে এটা মাহফিলের কোনো পরিবেশ না। ওই যে বাচ্চারা ওইখানে চিৎকার চেঁচামেচি করতেছে, আমার উমর ফারুক কই, আরে কি বলে আলমগীর কই, তো তুমি এখানে বইয়ের হেন দিয়ে ফলাফানি কিতা করে টের পাও না? প্রজেক্টর বাদ দাও, প্রজেক্টর জরুরি না, এটা হইলো জরুরি। প্রজেক্টর চলুক না হলে এটা বন্ধ হয়ে থাকুক। প্রজেক্টরের আওয়াজ, মাইকের আওয়াজ শুনলে সরে, প্রজেক্টর না লাগানোই ভালো। এই মহিলারা আমার দেখার কি দরকার? তারা ওয়াজ না শোনা দরকার। আপনারা দয়া করে পাঁচটা ছেড়ে, একটা লোক এখানে দাঁড়িয়ে যাবে, যুবকেরা কই, এই তুমি যা করো, বাসি ফু দিও না, আস্তে আস্তে কথা না বললা, একবারে একবারে বসাই দেবো সবাই। উঠো তোমরা, ছেলেরা উঠো, যাও ওইদিকে যাও, এই বসো গিয়া, বাবা একটু সরো, এখানে বসো। এটা কি কথা ভাই? এটা মাহফিল, এখান থেকে তোমরা যুবকেরা যারা আছো একটা লোকও দাঁড়াই থাকা যাবে না। কথা বললো না আলমগীর, ইশারা ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে সবাইরে বসাই দাও। আমার কলিজার টুকরা যুবক, তোমরা যারা মেহনত করে মাহফিল সাজাইছ, তোমরা একটু কষ্ট করো বাবা। আপনারা এসে বসেন, বসেন না কেন? কার জন্য জায়গা করছে? দেখছেন কাণ্ড, সব আইয়ানকে গেরাও দিচ্ছে। ওই পাশে কি, ওই পাশে দাঁড়ার ওই পাশে কি বাড়ি আছে? খুলে দিলে কি পর্দার সমস্যা হবে? পর্দাগুলো খুলে দাও। এই মাইকম্যান, পর্দা খুলো, গরম লাগতে আছে। এই বেড়া ছাড়া বন্ধ খুলো, এটা সব। আলমগীর, তোমার বাহিনী কাজে লাগাও, যুবকদেরকে কাজে লাগাইও, সবাই বসার ব্যবস্থা করো বাবা। একটা লোকও দাঁড়াই থাকলে আমার ওয়াজ সুন্দর হবে না। হ্যাঁ খুলো, উপরে খুলো। এই বাচ্চারা, তুমি কিন্তু মারাত্মক বিরক্ত করছো একটু আগে।
আপনি সামনে এসে বসেন, আপনি সামনে আসেন। হ্যাঁ, বাচ্চাদের মাঝে বসেন। যেটা কথা কইব কথা না হলে অন্যতান করে। হ্যাঁ, খুলে ফেলো। কত ফাইন, কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনার চেয়ারটা ঘুরাই দেন, আমার দিকে ঘুরাই দেন। আরাম করে আমার দিকে ফিরে বসে। ভাইয়েরা, আমি কথা বুঝাইতে পারি নাই না, অনুরোধ করে বলছিলাম যে এখান থেকে একটা লোকও দাঁড়াইয়েন না, গিয়ে বসেন মাহফিল। আমার এত কষ্ট করে আনছেন, আল্লাহ সুযোগ দিছে, নষ্ট করে লাভ কি? পরিবেশে রাস্তায় যারা আছে তাদেরকেও সরাই যাও। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো বেড়া অনেক ঘাট, নমুনা খারাপ। ওখান থেকে কি ঘটনা ঘটাইলে কোন যেত না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা খুব মনোযোগের সাথে, বাচ্চারা তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো বাবা, এখন খাওয়া বন্ধ করো, পরে খাইও, বিরক্ত করো। একটা মাহফিল সাজাইতে অনেক কষ্ট, তোমরা বুঝবা না, ছোট মানুষ তো। একটা মাহফিল সাজানো অনেক কষ্ট, মুঠেও বিরক্ত করবা না। বিরক্ত এরকম করতেছো কেন তুমি? বিরক্ত করলে কিন্তু আমি এখান থেকে উঠাই দেবো। শুধু আমার দিকে তাকাই থাকবা, বিরক্ত করবা না। আপনি একটু খেয়াল রেখেন, আপনারা 2-3 জন যারা আছেন, তোমার না বললাম যে এখন খাওয়া দাওয়া বন্ধ। আমাকে একটা পরিবেশ দেয়, নাইলে কিন্তু আমি কথা বলতে পারবো। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, দয়া করে এইভাবে রেকর্ড হয় না। আপনি না শুনতে পারবেন, না রেকর্ড করতে পারবেন। মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকাই। খুব মনোযোগের সাথে দয়া করে শুধু আমার দিকে তাকাই থাকবে। এদিক সেদিক ডাইনে বামে তাকানোর দরকার নাই। সভাপতি সাহেবের লেগে ঘুরাই দিচ্ছি, আপনি আরো ঘুরান, ঘুরাই আমার দিকে চান। হ্যাঁ, যেমনি চাইলে আমার সুবিধা হইব, সে বইব আপনার, এমনি হইব। দয়া করে পারস্পরিক কথা বললেন না, এখানে কেউ দাঁড়াইতে দিও না। তুমি আপনি সরেন এখান থেকে, মোবাইল নিয়ে সরেন। ভাই বসেন, দয়া করে আমাকে একটু সুযোগ। তোমরা সোনামণিরা, ছোট্ট বাবারা আছো যারা, তোমাদের কারণে যদি মুরব্বীরা কথা শুনতে না পারে, তোমরা কিন্তু বদদোয়ার নিচে পড়ে যাও। ওনারা তোমাদেরকে রাগ করবেন, তখন তোমার কথা বলবো। তো সুন্দর করে একটু কমাও। আলমগীর, তুমি এখানে গিয়ে বসতে পারো। আমি তো বুঝি মাইক বাড়ান লাগবে না, কমান লাগবে। তুমি হেডে চাপ দিলে হইব, মাইকটা সুন্দর হইতে হইব। কানের কাছে গিয়ে বাড়ি খাইলে ওয়াজ সুন্দর হইতো না। এত আওয়াজের দরকার নাই। যারা প্যান্ডেলে আসছে, নিয়ম হইল, আমরা সরকারকে অনুরোধ করেছি যে আপনারা আইন করেন, প্যান্ডেলের বাইরে মাইকের দরকার নেই। তাইলে যারা অসুস্থ, যারা ঘুমানো দরকার, বয়স্ক, যারা মাহফিলে আসবে না, তো মাইক নিয়ে যদি হেবারের কানের কাছে লাগাই দেন, তো এবার এখনও এই হত্যা থাকতো, এটিও তো ভালো আছি। এই জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি, প্যান্ডেলের বাইরে যেন মাইক না দেওয়া হয়, এই আইন যেন করা হয়। মাইক এত আওয়াজ হবে, যারা আসবে তারা শুনবে। আমরা বাইক নিয়ে আওয়াজ হুননের চুক্তি হয়েছে না তো তারার লোকে কি আমরা চুক্তি হয়েছে যে আমরা বাইক নিয়ে আপনার ওয়াজ শোনা? যার ওয়াজ শুনতে মন চাইবে সে এখানে চলে আসবে। আল্লাহ যেন হেফাজত করে। আরেকটু কমাও বাইকটা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমি আপনাদের উপকারার্থেই বলেছিলাম যে আপনারা সবাইকে বসলে যেই মনোযোগটা হয়, পরিবেশটা হয়। বাবা, মোবাইলটা বন্ধ করতে বলছিলাম তোমাকে, কথা শুনতে হবে তো, নাইলে আমার ওয়াজ শুনতে আসছো কেন? যারা দাঁড়িয়ে আছেন
সবাই বসে পড়লে আমরা মনোযোগের সাথে কথা শুনতে পারব। পারস্পরিক আমরা কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না, শুধু আমার দিকে আপনারা তাকাই থাকবেন। খরগোশের মতো কাঠ খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে ছেলে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। দয়া করে সবার মোবাইলগুলো একটু বন্ধ করেন, কারো মোবাইল যেন হঠাৎ করে বেজে না উঠে। সবাই দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। আমার তো আমি সাইলেন্ট করে নেই মাহফিলের সময়, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, তখন ফোন ধরাটা মোটেও সুন্দর না। আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই আল্লাহর কাছে সাহায্য চাই, সবাই কোন আমিন। আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, শুরুতে আমরা শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম জোরে বলবেন, যখন যেটা বলতে বলি আওয়াজ করে সবাই জবাব দিবেন। যারা মঞ্চে আছেন তারাও বললেন শুকরিয়া আদায় করলাম করব কার, করে যাব কার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান, আপনাদের মাথার উপরে দাঁড়াই এমনি আওয়াজ করতেছে, কেউ শুনেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখন ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বলরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, চিৎকার করে নীল মতো পড়ো, ইল্লাল্লাহ লা ইলাহা, বরাবর লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। নামো, নিচে বসো। তুই ছোট মানুষের চেয়ারে বসছো কেন? চেয়ারটা সরানো এখান থেকে। মুরব্বীদের সামনে গিয়া তুমি চেয়ারে বসে রয়েছো। তোমাদেরকে কয়বার বলছিলাম বাবা বিরক্ত করো না, এই ছেলেগুলো তো আমাকে ওয়াজ করতে দেবেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে যারা এসেছি খুব খেয়াল করে মনোযোগের সাথে, এটা কি মাহফিল? কি শুরু করলা তোমরা? না না, এটা কি কথা? দেখো, ওটা মাহফিলের পরিবেশ হলো নাকি? তোমরা এখানে এই মিটিং শুরু করছো। যে আল্লাহর কাছে সাহায্য চাই, সবাই পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ,
কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমাদের মানুষ থেকে বাছাই করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই, এটা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। নবীদের গুনাহ আছে? যত বড় পীর সাহেব গুনাহ আছে নাকি নাই? আপনি যদি কোন আমার পীর সাহেবের গুনাহ নাই, তাহলে এটা ইসলামের বাইরে কথা হয়ে গেছে। যত বড় পীর সাহেব, যত বড় লাট সাহেব, একমাত্র নবী এবং রাসূল। আহারে ভাই, কি শুরু করলা তোমরা? এরকম তুমি এখন কথা বললা কেন? দাঁড়ান, তুমি এখন কথা বললা কেন? আমি একটা পরিবেশ করে ছাড়তে পারলাম না, এটা কি করলা তুমি? না না, উঠার মধ্যে না, আওয়াজ না করলে হবে, উঠার দরকার না। হ্যাঁ তো ছোট ফোলা পাই না, হ্যাঁ তো বড় ফোলা পাই। হ্যাঁ, তুমি কথা শুনলে কেন? হ্যাঁ, তুমি ইশারা দিতে পারলা না? একটা শব্দ যেন আর না হয়। আমাকে একটু কথা বলতে দাও বাবা। এটা তো মাটি কারণ না যে কুড্ডা জুড়ে দিলে সাক্কাটা বড় উঠবে। এতবার বলা লাগে কেন? সবাই কোন আমিন। জোরে। আমি বলছিলাম আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো নবীদের গুনাহ নাই। এটা কি আপনারা সবাই একমত? সবাই স্বীকার করে? সব মানুষের গুনাহ আছে, কারো বেশি কারো কম। আমরা অলি যে কই, আল্লাহর অলি কারা? যাদের গুনাহ কম তারাই আল্লাহর অলি। সুবহানাল্লাহ বলবেন না? অলি হওয়ার জন্য পীর সাহেব হওয়া লাগবে না। অনেক পীর সাহেব আছে জাহান্নামে লাগবে, আসেনি এরকম? অনেক পীর সাহেব আছে সাধারণ আমার রিক্সাওয়ালার চাইতে খারাপ। বাংলাদেশে এমন পীর সাহেব আছে নামাজ নাই, বাংলাদেশে এমন পীর সাহেব আছে রোজা রাখে না, বাংলাদেশের এমন পীর সাহেব আছে হালাল হারাম বুঝে না। এইরকম পীর সাহেব বাংলাদেশে আছে নাকি নাই? আবার এমন রিক্সাওয়ালা আছে হাতে ভাড়া ধরে না, যে নামাজটা পড়ে আর পরে ভাড়া ধরা, আসেনি এরকম? এমন অনেক মেথর আছে তার 5 ওয়াক্ত নামাজ কাজা নাই, তো সুন্দর করে পলিথিন দিয়ে ফেসাইয়া আপনার বাইর টয়লেট পরিষ্কার করতে হয়েছে, একটা লুঙ্গি সুন্দর করে পলিথিন দিয়ে ফেসাইয়া আলগা করে লই আইছে নামাজ পড়নের লেগিয়া। তাহলে ওই যে বেনামাজি পীর সাহেব আর নামাজি মেথর, ওই বেনামাজি পীর সাহেবের চাইতে নামাজি মেথর অনেক ঠিক কিনা কন? যেরকম ঠিক কিনা? বাবা এরকম বেইরাওয়াজ করো, তোমরা এখানে সর্বনাশ শুরু করছো, তোমরা আমার বিরক্ত করে ফেলতেছো। হ্যাঁ থাক, হ্যাঁ আমিন কর, সবার সাথে মিলাইয়া করি। তোমরা তো সিহন বলা তো কেরকিরি দিয়ে উঠবে, কেউ উঠেন না দয়া করে। হ্যাঁ, মাহফিলে মাঝে হাঁটাহাঁটি করেন না, শুধু বসেন, কথা আছে জরুরি কথা শুইলা বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আজকে একটা যেন পরিবর্তন হয়ে যায় আমাদের জীবনে, আল্লাহ যেন কবুল করে। ছেলেরা অনেক সাহস করে মাহফিলটা দিছেও, এই সিজনে বৃষ্টি বাদলার দিন। আমার আলমগীর কই হুজুর মাহফিলটা যে দিছি না ইয়াটা সিভা দিয়া রয়েছে, তারপরে উফরি দিয়া পলিথিন দিছে ফলা পানি আপনার লাগিয়া, যেন বৃষ্টি আইলো অন্তত কিছু বইয়া শুনতে পারেন। আপনি মোবাইলটা বন্ধ করেন, এরপরে সুন্দর কইরা আমরা লাগে আল্লাহ পরিবেশ কইরা দিছে। সাইডুকুল দিয়ে বৃষ্টি, আমরা এই জায়গাটা বৃষ্টি নাই। আমরা যদি 1 কোটি টাকাও খরচ করতাম, আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এখনো বয়াই রাখতাম, আর আল্লাহ যদি কয় মেঘ দেন ভাবেটা করে চুপচুপ কইয়া পড়তে। কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা, সুবহানাল্লাহ বলবেন না? আমার মন সাক্ষী দিয়েছে, আমি মুশতাক ফয়েজি। আহা বাবা, না শুনলে নাই, আমি এমনি শুনলেও বলবে, কিন্তু আমি তো ওয়াজ করতে পারতেছি না। আমি তো এই যতগুলো লোক আছে খালি মুখে কইলেও তো হুননের কথা, তোমরা কথা কইবা শুনবা কেমনে? তারা কথা বন্ধ করতে কও, আমি মাইক ছাড়া কইলেও তারা শুনবো। এখনো কোনো এত হাজার হাজার লোক হয়েছে না। হ্যাঁ আমিন কর, এই আওয়াজটা হেতারা শুনে না, চিকিৎসা করাই তো কও খেত বেচ্চা আওয়াজ শুনে।
আইব আইব যে দূরে সারবো। তোমরা কথা কইও না, শুনবা। কথা কইলে শুনবা কেমনে? একটা শব্দও করো না, সাউন্ড একবারে ওই বিল্ডিং বেড়ে ভেদ করে হিসে যাবো কথা। আমিন কর, জোরে কর বন্ধুগণ। তাইলে আমাদের আকীদা হলো যে নবীদের কোনো গুনাহ নাই, এছাড়া সব মানুষের কম বেশি গুনাহ আছে নাকি নাই? তুমি পারলে পিছর মাইক বাড়াই দাও, সামনেরটা দিও, হ্যাঁ বাইরেরটি বাড়াই দাও। আমিন কর। তো এবার আসেন, আমরা যারা মানুষ, আমরা তো বোকা মানুষ, নির্ভুল। নতুন এক জায়গাত গেলে 5 বার জিজ্ঞার লাগে। আমি যে আপনারা বলরামপুর আইছি, কাশীপুর বাজারও একবার জিজ্ঞাইছি, ও বলরামপুর যায় কহেন দিয়া। তারা বাজারের মাঝে দিয়ে একটা রাস্তা দেখাই দিছে, দিয়া সেরা কই রাস্তাটা ভাঙ্গা, নতুন রাস্তা হইছে শ্রীপুর নি কয় শ্রীপুর ব্রিজের নিচে দিয়ে কোনাচ্ছা করে রাস্তাটা নামছে, এইটা দিয়ে গেলে ভালো হইব। এরপরে ফলা পাইলে আমার গিয়ে আগাই আনছে, এর লাগে আমি সহজে আইতাম পারছি মাসিমপুর বাজারতে। তইলে আমি মোশতাক ফৈজা 36 বছর ধরে বাফিল করি, মাসিমপুর ওয়াজ করে গেছি, গত বছর কাফাসিয়া ওয়াজ করে গেছি। এরপরে বলরামপুর আইতে আমার যদি 5-6 খানো জিগান লাগে, জান্নাত কোনো আমরা জীবনে কেউ গেছিও না, জান্নাত কই আছে আমরা চিনিও না, কেমনে যাওন লাগে জানিও না। তাহলে জান্নাতের রাস্তাটা চিননের লাগিয়া কয়েকজনের জিগানের দরকার আছে নিও। মাশাআল্লাহ, সুন্দর। কয়েকজনের জিগানের দরকার আছে নি? এই কারে জিগাইবেন আপনি? আমরাও তো নিজেরাও তো ভালো করে চিনি না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে নবী এবং রাসূল পাঠাইছে। পাঠাইয়া স্বয়ং আল্লাহ, দুনিয়ার কোনো হুজুর লাগাইছে না, দুনিয়ার কোনো মাস্টার লাগাইছে না, স্বয়ং আল্লাহ নিজে হইছে উস্তাদ, আর ছাত্র বানাইলেছে নবী। সুবহানাল্লাহ কয় না রে? ছাত্র বানাইয়া তারারে শিখাইয়া এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমাদের কাছে নবীদেরকে পাঠাইছে। এই আমরার যে শেষ নবী, উনি মারাত্মক বড় নবী। এই নবীর 3টা বড় বড় উপাধি, খুব খেয়াল করেন, মন দিয়ে শুনে। 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে তিনি রাহমাতুল লিল। এই 3টা উপাধি বড় বড় নবী গেছে, বেড়া যাইতে নবী গেছে, সেতা নবী গেছে, কিন্তু এই 3টা কেউ দিছে না, আল্লাহ আমরা নবীর লেগে রাখতে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা নবী হিসাবে কি শুধু নবী না বড় নবী? শুধু বড় নবী না সবার চাইতে বড় নবী? সবার চাইতে বড় নবী। এই নবীজি 1500 বছর আগে মক্কায় আইছে। নবীজি বিদায় হইয়া গেছে 63 বছর বয়স। সময় কইছে, ও মানুষ আইবো, নবী আর আইতো না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। কিন্তু মানুষ আইবো কিয়ামত পর্যন্ত, নবী আর আইতো না। তারা রাস্তা দেখাইবো কারা? শুনো শুনো শুনো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তোমরা উলামায়ে কেরামের লগে চললো, সিটার বাটফারের লগে চললো না, বালা মানুষের লগে চললো, নামাজি মানুষের লগে চললো, হাজি সাবদার লগে চললো। যারা বাটফারি সিটারি করে, মানুষের অসৎ বুদ্ধি দেয়, যারা রাস্তার গম খায়, হগিন্নি বেডির লিখে বিস্কুট আইছে, এই বিস্কুট বেড়ে যারা খাইয়া বইয়া আসেনি রে কারবা দুম্বার গুস্ত, দুম্বার গুস্ত আগে বেতিমখানার দিত। আমি সেদিন জিগেলাম কিনা অহনার দুম্বার গুস্ত আইয়া না, আমার ঠান্ডারতে কয় হুজুর দুম্বার গুস্ত তো আইয়ে এতিমখানা পর্যন্ত যায় না, এটি ওই তারা তারা ভাগ কইরা দুম্বার গুস্ত খাই। আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান, রাস্তার গম খায়, হগিন্দি বেটির লাগিয়া বিস্কুট আছে, এই বিস্কুট খাইয়া বইয়া রয়েছে। হ্যাঁ, রাস্তার ফিস খায়। আমার দেশ গজবে ধরছে, কিন্তু চলবেন কার লগে? ভালা মানুষের লগে। ভালা মানুষের লগে চললে ওই আল্লাহর ওলিরা কইয়া গেছে, আতর ব্যবসায়ীর লগে চলল, আতর যদি নাও কিনো, আতরের শিশিরতে আতরের গন্ধ বার হয়। কামারের দোকানের কাছেও বইও না, কামারে যদি তোমার ফুইরা না ওলায়, সে যখন ফার্ম দেয়, আর ফার্মের লগে যখন উক্কা বার হয়, এই উক্কা তোমার পাঞ্জাবির বিরুদ্ধে পইরা পাঞ্জাবি ফান বুড়িয়ে দেবে। ঠিক কিনা কও? এলে আমরা কি কামারের দোকানও বয়াম না আতরের দোকানও? অসতের লগে না সৎ মানুষের লগে? সিটার বাটফারের লগে না আলেম ওলামার লগে? আমরা ভালা মানুষের লগে চললে আশা করা যায়, আশা করা যায়
আমরাও তারা যদি জান্নাত যায় তারার মধ্যে চলার কারণে আমরাও আল্লাহ জান্নাত দিব। ঠিক কিনা কও? সবাই কোন আমিন। এই ১,৫০০ বছর আগে যে নবী এসে এমন বড় নবী, সুবহানাল্লাহ কইতেন না? আমরা যে খালি শুনলাম আমরা নবী বড় নবী, এটা শুনলে শর্ত না তো প্রমাণ কি? আমরা নবী যে বড় নবী। আমি একদিন আল্লাহর লগে গোপনে কথা কইতাম বুঝলাম। তো এই মাইক রাইট মাহফিল শেষ হয়েছে, আমার কুমিল্লা যে বাসা আছে, বাসার যাওয়ানোর সময় দেখি নিরিবিলি ওখানে কুত্তা ডিও গোবাই রয়েছে, গরু ছাগলের কোনো শব্দ শোনা যায় না, ফাঁকি ডিও গোবাই লেছে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমাই লেছে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখা ঘুমায়, কেউ জাকনা নাই, নিরিবিলি। আমি কই আচ্ছা এখন যখন নিরিবিলি ঘুমেও ধরে না, আচ্ছা তো তাহাজ্জত ফিরালাই না, তো অজু করে তাহাজ্জত গিয়া সেজদার মধ্যে গিয়ে আল্লাহ রাখতে যে আল্লাহ ও আল্লাহ আমরা নবী যে দিছ উনি বিলে খুব বড় নবী, এটা সত্য নেই, আল্লাহ যেন আমারে কয়, আল্লাহ তো কইয়া রাখছে আগে, ও তোমরা জানতা চাও নবী বড় নবী নি, হুনো হুনো হুনো, তোমরা যারা সাহাবী তাবি তাবে তাবি উম্মাহাতুল মুমিনিন, আইনে মুস্তাহিদিন, আইনে শরীয়ত, আইনে তরিকত, ফিরসা, ইমাম, তারপরে গিয়া মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, যত আলেম ওলামা সবাই মিল্লা একমত হইছে ১,২৪,০০০ যে নবী আইছে অথবা ২,২৪,০০০ সব নবীরারে আল্লাহ এক একটা জিনিস দিছে। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, আমি না যাইলাম আল্লাহ তো সব নবীরে দি সব দিলেন, আমার নবীরে কি দিলেন? আল্লাহ যেন ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা ১,২৪,০০০ বলো আর ২,২৪,০০০ বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। জুড়ে কইতেন না আবার সুবহানাল্লাহ? সকলে মিল্লা যা আমরা নবী একাই। এই গ্রাম হগলের মিল্লার যেই খা আমার একাই এর চেয়ে বেশি খা, কত বড় গর্বের কথা। পুরা গ্রামবাসী মিল্লা যে দূরা আমি ১,০১,৩ বেশি, সব নবী মিল্লা যা আমার নবীজি একাই তা। সুবহানাল্লাহ কইতেন না? খেলা মনে করছে বেড়াইতেন নবী, খুদা আমার নবী না আপনারা তো নবী, এই নবী আপনারা নবী নিও। আমরা নবী কি হস না ডাক, ছোট না বড়, যেমন তেমন না কেমন 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 মারহাবা কয় না তো? সবাই আওয়াজ দিয়ে যে এমনি চুপ থাকবেন, যে এখন আওয়াজ দিতেন কই লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় ভাড়াই লইবে, সভাপতি দেখে কি কথা বন্ধ নাকি? লইয়া পড়বেন আওয়াজ দিয়া, কোন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। তাইলে আমরার নবী এত বড় নবী, এই নবী আইয়া সেটা আমরা চাই সবাই শোনো। তখন কিন্তু একজনও মুসলমান নাই। নবী যখন আইছে ৪০ বছর বয়সে যখন নবুয়ত পাইছে তখন একজনও মুসলমান হইছে না। সর্বপ্রথম মুসলমান হইছে আমরার আম্মা। আমরার আম্মা, আম্মার নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কইতেন না? এটার একটা ঘটনা আছে, এটা কি কইলিতা? নবীজি আসিল, এই খেয়াল করো, নবীজি আসিল হেরা গুহায়। তো বইয়া বইয়া চিন্তা করতেছে, রে মানুষটি যেন মারামারি করে, ফিটাফিটি করে, এই আওয়াজ করে মাহফিলের টাইমে একটা কথা হনাইতে পারছি, এখান থেকে তুই দাদা কথা কইছ কীর্তিহানে করিয়া করিয়া শয়তানের হেকুয়া ধরেছ, বালা বালা ভাড়াই থমান করে লাইলা, আওয়াজ দিও না, আমিন ক। আম্মাজান খাদিজা নবীজি গেছে হেরা গুহা। আরে কি মজার কথা, ও খুব খেয়াল করে শুনেন। নবীজি হেরা গুহাত গিয়া চিন্তা করতেছে, হেরা গুহাত গেছে, আরে মানুষটি যে এরকম শয়তানি করে, মারে বিয়া করে আল্লাহ বাপে মরলো, নাউজুবিল্লাহ কইতেন না, ভাইয়ে বইনের বিয়া করে বলে এই সর্বনাশের ভিতরে দিয়া নবীজি চিন্তা করলো কেমনে এই মানুষটিরে ভালো বানাইতাম, কেমনে এটা সুন্দর বানাইতাম। এই হেরা গুহায় বইয়া বইয়া চিন্তা করতে আছে। আর প্রত্যেক দিন সকালবেলা বিকালবেলা আমরা আম্মা খাদিজা, এ বেডির তখন ৫৫ বছর বয়স, ৫০ বছরের বেরিয়ায় আমরা এগুলো তো ভালো করে হাঁটতেও পারে না,
আর আম্মা খাদিজায় যারা হজ গেছেন তারা দেখছেন হেরা গুহারা অনেক ওসা তো এবিডি সকালে একবার বিকালে একবার আমরা নবীজির লাগিয়া এই আম্মা খাদিজায় আমরা আম্মায় এবিডি রুটি আর পানি লইয়া যাইতো